শনিবার বিকেল 4টার মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ করা না হলে ঢাকা উত্তর সিটি ব্লক করা হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে ক্যাম্পাসে এক ব্রিফিংয়ে এই কথা বলেন শিক্ষার্থী মাহমুদুল হাসান। রেল ও সড়কপথও এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে জানান তিনি। তবে টঙ্গীর ইজতেমার জন্য ভোর 4টা থেকে সকাল 11টা পর্যন্ত তাদের কর্মসূচি শিথিল রাখার ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে বলেও জানিয়েছেন তারা। শনিবার বিকাল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। দর্শক, এ নিয়ে আরো খবর রাখছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিকুল, শিক্ষার্থীরা কি করছেন এই মুহূর্তে? তাদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাদের প্রস্তুতির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। বিষয়ে একটু আগেই তারা সংবাদ সম্মেলনটি করেছেন রাত 11টা নাগাদ, এবং সেই সংবাদ সম্মেলনে আপনি জানেন গত 3 দিন ধরে তারা এই তিতুমীর কলেজের সামনের যে সড়কটি সেই সড়কের এখানে আন্দোলন করে যাচ্ছে এবং এখানে আমরণ অনশনেও শিক্ষার্থীরা রয়েছেন। এবং নতুন যে কর্মসূচির ঘোষণা করলো সেটি হচ্ছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এবং তারা আজকের তাদের যে অবস্থান কর্মসূচি আমরণ অনশন, এখানে যারা রয়েছেন তারা তো রয়েছেনই, আগামীকাল বিকেল 4টা পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। এবং 4টার মধ্যে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো প্রতিনিধি দল তাদের সাথে যোগাযোগ করে না করে এবং তাদের দাবি দেওয়ার বিষয়ে কোনো আলোচনার সুরাহা না হয়, সেক্ষেত্রে তারা যে নতুন কর্মসূচি সেই কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন এমনটি তারা বলেছেন। তবে বিশ্ব ইজতেমা চলছে, আপনি জানেন বিশ্ব ইজতেমার কারণে তাদের পক্ষ থেকে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত তাদের এই কর্মসূচি শিথিল থাকবে এমনটি তারা জানিয়েছেন। এবং আরও একটি বিষয় তারা স্পষ্ট করেছেন সংবাদ সম্মেলনে যে তাদের যেই ব্লকের যে কর্মসূচি তারা বলছেন সেই কর্মসূচি শুধু সড়ক পথ নয়, রেলপথও এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে এমনটি তারা এখান থেকে জানিয়েছেন। তো সবকিছু মিলে অনশনে যারা ছিলেন এখানে আমরণ অনশনে আপনি জানেন করছেন, এবং আজ দুপুরের পর থেকে এখানে যারা অনশনে ছিলেন সেখান থেকে 2 জন শিক্ষার্থী কিন্তু হাসপাতালে নিতে হয়েছে। তাদের পরিস্থিতি অবনতি হয়, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে এখন 6 জন শিক্ষার্থী এই আমরণ অনশনের যে কর্মসূচি সেটি পালন করছে। এর বাইরে যদি বলি, তিতুমীর কলেজের সামনের যে সড়কটি দিনভর যে অবস্থা ছিল বা এখন তার ব্যতিক্রম আমরা বলতে পারছি না, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিতুমীর কলেজের ভেতর থেকে যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে মিছিল সহকারে এসেছিলেন এবং রাস্তায় বসে তারা স্লোগান দিয়েছেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো যেন মেনে নেওয়া হয়। তো সবকিছু মিলিয়ে তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকাল বিকেল 4টার মধ্যে যদি সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো প্রতিনিধি দল এসে তাদের সাথে কথা না বলে তাদের দাবি দেওয়ার বিষয়ে, সেক্ষেত্রে তারা এই নর্থ সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা তারা বলছেন, এখানে সর্বোচ্চ তারা এই যে ব্লক কর্মসূচি সেটি তারা করবেন। এবং শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হচ্ছিল, তারা যেমনটি দাবি করছিলেন যে এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আমরণ অনশনে বসে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ পর্যন্ত হয়েছেন, তারপরও সরকারের পক্ষ থেকে সুরাহার জন্য উচ্চ পর্যায়ে কেউ এখনো তাদের এখানে আসেনি, তাদের সাথে যোগাযোগ করেনি। এবং পাশাপাশি যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন সেরকম কোনো সমন্বয়ককেও তারা এখানে পাননি বলে তারা দুঃখ প্রকাশ করেছেন। যে এটি আসলেই দুঃখজনক যে তারা রাস্তায় আন্দোলন করছেন কিন্তু সেটি 3 দিন পার হতে চললেও দেখভালের জন্য সেরকম কেউ এখন পর্যন্ত আসেনি। তো আমরা রয়েছি তিতুমীর কলেজের সামনে, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা এই আজকে রাতে যেই তাদের এখানে অবস্থান সেটি অব্যাহত থাকবে আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। এরকমই তারা সড়কে কলেজের সামনের যে সড়ক সেখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে ঢাকার নর্থ সিটি ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা যাবেন যদি কেউ তাদের সাথে যোগাযোগ না করে দাবি আদায়ের বিষয়ে আলোচনা করবেন। শফিকুল, ধন্যবাদ আপনাকে।